এবার ইরানকে জাহান্নাম বানানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 48 ঘন্টার মধ্যে চুক্তি না করলে দোজখ নেমে আসবে ইরানের ওপর। এমন পরিস্থিতিতে এখন কি করবে তেহরান? যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে নাকি আরও আগ্রাসী অবস্থানে যাবে আয়াতুল্লাহ বাহিনী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন দ্বিতীয় মাসে গড়িয়েছে। ক্রমেই বাড়ছে যুদ্ধের তীব্রতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইরান। পাল্টা হামলায় নাস্তানাবুদ করে দিচ্ছে তেল আবিব ওয়াশিংটনকে। এদিকে একসাথে একাধিক ফ্রন্টে খেলছে ইরান। শুধু সামরিক নয়, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে অস্থির করে তুলেছে বিশ্ব জ্বালানি বাজারকে। আর এতেই চাপে পড়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তাদের ঘনিষ্ঠ মিত্ররাও। একদিকে হরমুজ বন্ধ, অন্যদিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। একের পর এক মার্কিন যুদ্ধবিমান ও ড্রোনকে ভূপাতিত করছে তারা। বলা চলে যুক্তরাষ্ট্রের গর্বকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তেহরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিশ্লেষকদের মতে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে পুরো শক্তির সমীকরণই এখন বদলে গেছে। বলা চলে যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের দখলে। আর এতেই দিশেহারা হয়ে গেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শুরু করে এখন নিজেরাই পিছু হটার চেষ্টা করছে তারা। বিপরীতে হাজার হাজার প্রাণহানি আর স্থাপনা ধ্বংসের মাঝেও পিছু হটছে না তেহরান। যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করছে ইরান। তেহরান বলছে যুদ্ধ ইরান শুরু করেনি এবং এই যুদ্ধ তখনই বন্ধ হবে যখন ইরান চাইবে। ইরানের এমন জবাবে এবার আরও খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধে হয় কোনো চুক্তি করতে হবে অথবা হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে হবে, অন্যথায় ইরানের ওপর জাহান্নাম নেমে আসবে। ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে আছে আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 10 দিন সময় বেঁধে দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে। তিনি আরও যোগ করেন, আর মাত্র 48 ঘন্টা, এরপরই তাদের উপর দোজখের আগুন নেমে আসবে। এই পোস্টের কিছুক্ষণ আগে দেওয়া অন্য একটি বার্তায় মার্কিন অর্থনীতিতে শুল্ক আরোপের সুফল নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ট্রাম্প দাবি করেন একটি পারমাণবিক শক্তিহীন ইরান গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করছেন। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি শুরু থেকেই উপেক্ষা করে আসছে ইরান। উল্টো আরও আগ্রাসী হয়ে উঠছে তারা। যুক্তরাষ্ট্রের এমন রক্তচক্ষু উপেক্ষা করে আয়াতুল্লাহর উত্তরসূরিরা যেন বলছে ইরানকে শেষ করা এত সহজ নয়। আরিফ হাসান, ATN নিউজ।